নমস্কার বন্ধুরা, বিগ ব্রেকিং পাওয়া যাচ্ছে টেট ম্যাটারে পাঞ্জাব থেকে। পাঞ্জাবের স্পেশাল টেটের ভিত্তিতে যে সমস্ত টিচার প্রমোশন পেয়েছেন সেই প্রমোশনের উপর স্টে অর্ডার দিল পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট। একদম ঠিক শুনছেন, আপনারা নিশ্চয়ই জানেন যে কয়েকদিন আগে এই খবর শেয়ার করেছিলাম যে পাঞ্জাব গভর্নমেন্ট ইন সার্ভিস টিচারদের জন্য স্পেশাল টেট অর্গানাইজ করেছিল এবং যেখানে প্রায় 98% টিচার কিন্তু পাস করেছিল এবং তার বৈধতা নিয়েই কিন্তু প্রশ্ন উঠে গেল। কি ডিটেলস রয়েছে সমস্ত কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব এবং বর্তমান টেট পরিস্থিতিতে এর কি প্রভাব পড়তে চলেছে দেশব্যাপী সেটিও আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের ভিডিওর মাধ্যমে। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমত দেখুন, এই যে নিউজ আপনাদের সঙ্গে শেয়ার করছি সেই নিউজ কিন্তু দেখুন জুন 11 রাত্রি 8:33 পাবলিশড হয়েছে। কি নিউজ সেটি দেখুন। হাইকোর্ট হল্টস ইটিটি অর্থাৎ এলিমেন্টারি ট্রেন টিচার্স প্রমোশনস টু মাস্টার ক্যাডার ইস্যুড নোটিস টু পাঞ্জাব গভর্নমেন্ট। পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা হাইকোর্ট হ্যাজ স্টেড ইটিটি to master cadre promotions in Punjab, questioning a special TET exam that records a controversial 98% pass rate। অর্থাৎ দেখুন, যে স্পেশাল টেটে বলা হচ্ছিল যে সমস্যার সমাধান করে ফেলেছে পাঞ্জাব সরকার, দেখুন সেই সমস্যার সমাধান থেকেই নতুন করে সমস্যার সৃষ্টি হলো। আপনারা জানেন যে টেট পরীক্ষার যে পাসের রেট সেটি কখনোই এত পার্সেন্টেজ হয় না এবং যদি কোনোভাবে সেটি এই ধরনের পার্সেন্টেজে আসে তাহলে কিন্তু সেটি কিন্তু প্রশ্নের সম্মুখীন হতে পারে এবং সেটি হয়েছে এবং তার ভিত্তিতে পাওয়া যে প্রমোশন সেটিকে স্টে করে দেওয়া হয়েছে। তার পাশাপাশি দেখুন এখানে কি জানা যাচ্ছে, পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা হাইকোর্ট হ্যাজ স্টেড দ্য প্রমোশনস অফ এলিমেন্টারি ট্রেন টিচার্স টু দ্য মাস্টার ক্যাডার অ্যান্ড ইস্যুড এ নোটিস সিকিং দ্য স্টেটস রেসপন্স টু এ পিটিশন চ্যালেঞ্জিং দ্য প্রমোশন প্রসেস। অর্থাৎ এই প্রমোশন প্রসেসকে চ্যালেঞ্জ করে কিন্তু মামলা হয়েছে, সেই ক্ষেত্রেই কিন্তু এই অর্ডার হয়েছে। দ্য প্রমোশনস ওয়ার বিং গ্র্যান্টেড অন দ্য বেসিস অফ এ স্পেশাল টেট কন্ডাক্টেড আর্লিয়ার দিস ইয়ার। অর্থাৎ এই বছরই কিন্তু আপনারা জানেন সেই টেট কন্ডাক্ট করা হয়েছিল। Petitioners have alleged that the examinations were specifically organized to facilitate the promotion of ETT teachers who had been appointed without clearing the TET qualifications earlier। অর্থাৎ তাদের জন্যই কিন্তু এই টেট নেওয়া হয়েছিল। দ্য কন্ট্রোভার্সি হ্যাজ ইন্টেন্সিফাইড ওভার দ্য আনইউজুয়ালি হাই সাকসেস রেট রেকর্ডেড ইন দ্য এক্সামিনেশনস। এত যে আনইউজুয়াল সাকসেস রেট হয়েছে সেখান থেকেই কিন্তু এই বিতর্কের সূত্রপাত। According to the petitioners, while the TET examinations generally sees a pass percentage of around 15 to 20%, nearly 90% of candidates cleared the special TET conducted this year। অর্থাৎ সাধারণত 15 থেকে 20% পাসের রেট থাকে, সেটি কী করে 98% হয়ে গেল সেই ব্যাপারেই কিন্তু প্রশ্ন তোলা হয়েছে। The petitioner further questioned that the legality considering the results of the recent examinations for promotions. It was argued that the Education Department had issued an order on September 15 last year stating that only those candidates who fulfilled the eligibility conditions June 2, 2025 would be considered for promotion। অর্থাৎ যাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া জুনের 2 তারিখ 2025 মধ্যে ফুলফিল হবে তাদেরই কিন্তু প্রমোশনের ক্ষেত্রে ধরা হবে। কিন্তু এক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে পরে পরীক্ষা নেওয়া হয়েছে, সেই পরীক্ষায় অর্জিত যে কোয়ালিফিকেশানস তার ভিত্তিতে তাদের প্রমোশন দেওয়া হলো। তাহলে এই যে কাট অফ ডেট করা হয়েছিল সেটিকে ভায়োলেট করালো। সেটি এবার দ্য গভর্নমেন্ট সাবসিকুয়েন্টলি কন্ডাক্টেড দ্য স্পেশাল টেট এক্সামিনেশনস দিস ইয়ার, enabling a large number of serving ETT teachers to acquire the required qualifications based on the examination results। প্রমোশনস অর্ডারস ওয়ার ইস্যুড অন জুন 4। অর্থাৎ দেখুন এ মাসের জুনের 4 তারিখে কিন্তু প্রমোশন অর্ডার ইস্যু করা হয়েছে এবং কাট অফ ডেটের পরে যে অর্জিত কোয়ালিফিকেশনস তার ভিত্তিতে। দ্য পিটিশনার্স কন্টেন্টেড দ্যাট ক্যান্ডিডেটস হু বিকাম এলিজেবল আফটার দ্য প্রেসক্রাইবড কাট অফ ডেট could not be considered for promotions under the existing rules। They also raised concerns about the conduct and outcomes of the special examinations। অর্থাৎ দেখুন, যদি আশা করা হয় যে স্পেশাল টেট ডিপার্টমেন্টাল টেট কোনোভাবে একসঙ্গে সকলে পাস করে যাবে কোনো বিশেষ ট্রেনিং বা কিছুর মাধ্যমে, সেক্ষেত্রেও রয়েছে সমস্যা। এবং যদি কোনোভাবে কোনো রাজ্যের এই স্পেশাল টেটে এই ধরনের পাসের রেট দেখা যায় সেটি কিন্তু
কোর্টে চ্যালেঞ্জড হবে এবং অনুরূপ কিন্তু এই ডিসিশান উঠে আসবে। অর্থাৎ সব মিলিয়ে বর্তমানে এই যে পাঞ্জাবের ক্ষেত্র বা পাঞ্জাবের এই যে স্পেশাল টেটের পরিপ্রেক্ষিতে এই যে স্টে অর্ডার, এখান থেকে সারা দেশের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের এই টেট ম্যাটারে নতুন করে ভাবার সময় এসছে। যারা ডিপার্টমেন্টাল টেটের আবেদন করছেন বিভিন্ন রাজ্য সরকারের কাছে বা স্পেশাল টেটের আবেদন করছেন, তাদেরও কাছেও কিন্তু নতুন করে চিন্তা করার সময় এসেছে। যদি স্পেশাল টেট বা ডিপার্টমেন্টাল টেট অর্গানাইজ করাও হয় এবং সেখানে যদি বেশি পরিমাণে পাসের পার্সেন্টেজ থাকে, তাহলে কিন্তু সেই নিয়ে কেস হতে পারে এবং পুরো ব্যাপারটি কিন্তু বিষবাউ জলে চলে যেতে পারে। এই সমস্যার সমাধান একমাত্র অর্ডিন্যান্স বা আরটি অ্যাক্টের অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যদি হয়, তাহলে সেটি বেস্ট হয়। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে প্লেস করুন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে শেয়ার করুন। ধন্যবাদ।